বিকেলে গনি ভাইয়ের নিহারি খাওয়া শেষ করে সন্ধ্যায় আমরা সরাসরি চলে আসি বগুড়ার কলোনি মোড়ের চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘরে। এটা প্রায় আজ থেকে 30-40 বছর আগে চুন্নু নামের একজন ব্যক্তি এই বিশেষ ধরনের চাপ তৈরি ও বিক্রি শুরু করেন। পরবর্তীতে তার নামানুসারে এই চাপের নামকরণ হয়ে যায় চুন্নু চাপ। বর্তমানে বগুড়া থেকে শুরু করে সারা দেশেই এই চুন্নু চাপের ব্যাপক সুনাম রয়েছে। আর বগুড়া জেলায় আসলে যে কারোরই মাস্ট ট্রাই একটা আইটেমের মধ্যে থাকে এই চুন্নু চাপ। প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত এখানে বেচাকেনা চলতে থাকে। আর এত পরিমাণ ভিড় থাকে, প্রথমে পেমেন্ট করে তারপর টোকেন নিয়ে আপনাকে খাবারের জন্য সিরিয়াল দিতে হবে। আমরা গিয়ে বসার জায়গা না পেয়ে খাবার পার্সেল অর্ডার করে দেই, কারণ বসতে গেলে আরও 30 থেকে 40 মিনিটের জন্য অপেক্ষা করতে হতো। তো এতক্ষণ ধরে অপেক্ষা না করে খাবার পার্সেল নিয়ে বাসায় চলে আসি। খাবার অর্ডার করার পর আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানকার সম্পূর্ণ কর্মযজ্ঞ দেখলাম। এত পরিমাণে ব্যস্ততা, কিচেন থেকে শুরু করে ডাইনিংয়ের সব জায়গায় প্রচুর ব্যস্ততা। কিছু লোক নন স্টপ পুরি ভেজে যাচ্ছে, আরেক পাশে কাবাব প্রস্তুতের ব্যস্ততা, তো আরেক দল টেবিলে 2 হাত ভর্তি করে ফরমায়েশ নিয়ে যাচ্ছে। চুন্নুর চাপঘর থেকে আমরা বিফ চাপটা পার্সেল নিয়ে আসি। ওখানে এত পরিমাণে ভিড়, মানে ওখানে যদি চাপ খেতে হতো তাহলে আমাদেরকে 15-20 মিনিট লাইনে দাঁড়ায় থাকা লাগতো। সেজন্য আর এই রিস্ক নেই। বাসায় নিয়ে আসছি, বাসায় এসে একটু আয়েশ করে চাপ খাবো। এটা আমার মানে খুবই পছন্দের একটা খাবার। বগুড়ায় আসলে চুন্নুর চাপ আমার মাস্ট ট্রাই করতেই হয়। আর চাপটা দেখেন, এরকম 2টা সাইজ থাকে। এটা 150 টাকা, এর সাথে 2টা লুচি। তো এখানে আমি 2টা নিছি, কারণ আমার এই চাপটা খেতে খুবই মজা লাগে আর খুব সফট। এখন একটু চাপ, একটু লুচি আর একটু সালাদ দিয়ে বিসমিল্লাহ, ফাটাফাটি। খালি চাপটা ট্রাই করি, খুবই মজার। উপরটা হচ্ছে একটু হালকা ক্রিস্পি থাকে আর ভেতরটা একদম সফট, একেবারে সলিড বিফের পিস।